হ্যালো। তো দেখো, একটা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কিভাবে আমরা লেন্থ মেজার করি এই ভিডিওতে আজকে আমরা দেখব। স্পেশালি যখন খুব স্মল লেন্থ হয় বা অ্যাকিউরেট লেন্থ আমরা যদি মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা এই ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করি। যেমন ধরো, ফর এক্সাম্পল আমরা কোথায় কোথায় ইউজ করবো, একটা স্ফিয়ারের ডায়ামিটার আমরা নির্ণয় করার জন্য ইউজ করতে পারি। একটা বিকারের আমরা ইনার ডায়ামিটার নির্ণয় করার জন্য আমরা ইউজ করতে পারি। একটা বিকারের আমরা গভীরতা বা ডেপথ নির্ণয়ের জন্য আমরা ইউজ করতে পারি। আয়রন ব্লকের যদি আমরা দৈর্ঘ্য উচ্চতা নির্ণয় করতে চাই, সিলিন্ডারের যদি আমরা আয়তন নির্ণয় করতে চাই, আমরা রেডিয়াস বা ডায়ামিটার নির্ণয় করতে চাই, তাহলে এই সমস্ত মেজারমেন্টের ক্ষেত্রে আমরা এই সিম্পল ইনস্ট্রুমেন্টটা ইউজ করি। তো যারা প্রথমবার ইনস্ট্রুমেন্টটা দেখছো বা আগে দেখেছো, তাদের জন্য আমি একটু সামান্য বলে দিই ফর মোর ক্ল্যারিটি, যে এই ইনস্ট্রুমেন্টটাতে পার্টগুলো কী কী রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ উপরে এই দুটো জজ যে রয়েছে, এগুলোকে JAWS জজ বলা হয়। এগুলো হচ্ছে ইনার জজ, মানে ইনার যদি আমরা থিকনেস বা ইনার রেডিয়াস নির্ণয় করতে চাই, তাহলে এই দুটো কাজে আসবে। ফর এক্সাম্পল, যেমন ধরো এই বিকারের যদি আমরা ইনার ডায়ামিটারটা নির্ণয় করতে চাই, তাহলে দেখো এই দুটোর মাঝখানে এটা বন্দি হবে। দেখো, তাহলে এইটাকে আমরা যদি টেনে এইভাবে সেট করে দিই, তাহলে দেখো এইটুকুর মধ্যে এই যে জজগুলো আটকে গেল এবং এই বিকারটার যে ডায়ামিটার সেটা আমরা নির্ণয় করতে পারবো বাই ইউজিং দিস স্কেল। এই স্কেলগুলো সম্পর্কে আমরা বলবো। এখানে দুটো স্কেল আছে বেসিক্যালি, একটা হচ্ছে মেন স্কেল, একটা হচ্ছে এই দেখো একটা স্কেল রয়েছে, এটাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। এবং এখানে দেখুন ম্যাগনিফাইড ভিউ দেখানো হচ্ছে 3, 4, 5 যেগুলো লেখা আছে, এগুলো হচ্ছে মেন স্কেল। আর এই নিচে দেখো এখানে 10টা দাগ রয়েছে, এগুলো এটা হচ্ছে বেসিক্যালি ভার্নিয়ার স্কেল। ক্লিয়ার? তো সিমিলারলি এই নিচেরগুলো কখন ব্যবহার করা হবে, যদি আমরা আউটার ডায়ামিটার নির্ণয় করতে চাই। যেমন যদি আমরা স্ফিয়ারটাকে সিলেক্ট করি, দেখো এটা নিচে চলে এলো। তার মানে কি, এই নিচে যদি আমরা এটাকে সেট করি, ওকে, এবং এইভাবে যদি রাখি, তাহলে দেখো এই যে দুটো যে এর প্রান্ত, সেই দুটো প্রান্তে এইভাবে আটকে গেল। এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এইখান থেকে স্কেল রিডিংটা নিয়ে আমরা এর যে আউটার ডায়ামিটার সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে, সিমিলারলি দেখো আমরা যদি ডেপথ এর নির্ণয় করতে চাই, এই সিলিন্ডারটা মনে করো আমরা ডেপথ নির্ণয় করতে চাই, তাহলে আমি ওটাতে সিলেক্ট করব। প্রথমে এই বিকারটাতে সিলেক্ট করলাম, তারপর দেখুন ডেপথ অপশান আছে, ডেপথ অপশানটাতে গেলাম, তাহলে দেখো বিকারটা আমার এই দিকে চলে আসবে। দেখেছো? এবার দেখো যদি আমি এটাকে এইভাবে সরাই, তাহলে দেখো এই যে যেটাকে ডেপথ ফ্রং বলা হয়, এটা দেখো এইখান অবধি চলে গেছে, একদম এন্ড পয়েন্ট অবধি। দিয়ে কি হচ্ছে দেখো, এই যে লেন্থটা, এই লেন্থটা আমরা মেজারমেন্ট করতে পারবো বাই ইউজিং দিস টু স্কেল এগেন। আমি বলবো যে স্কেলের রিডিংগুলো কীভাবে নিতে হবে, কী কী ব্যাপার রয়েছে। তার আগে এইটা বোঝা জরুরি কী কী করতে চাইছি আমরা এই ইনস্ট্রুমেন্টটার সাহায্যে। এটা হচ্ছে যে ভার্নিয়ার ক্যালিপার্স, এবং ভার্নিয়ার ক্যালিপার্স একটা এমন বেসিক ইনস্ট্রুমেন্ট, শুধুমাত্র এই কাজের জন্যই যে এটা ইউজ হয় তা নয়। যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে দেখা যায় যে সেখানে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করছি, সেই ম্যাটেরিয়ালসগুলোর ডায়ামিটার প্রয়োজন হচ্ছে, ওকে, বা লেন্থ প্রয়োজন হচ্ছে, বা গভীরতা প্রয়োজন হচ্ছে, বা আয়তন প্রয়োজন হচ্ছে, যেটা কিন্তু অ্যাকিউরেট মেজারমেন্টের জন্য আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করব। তেমনি আরও একটা ইনস্ট্রুমেন্ট আমাদের রয়েছে, এটাকে স্ক্রিউ গেজ বলা হয়, আবার রয়েছে স্পেরোমিটার, সেগুলো আমি পরে পরে ডিসকাস করব। তো প্রথমে আমি ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে স্টার্ট করেছি। তো বুঝতেই পারছো যে ভার্নিয়ার ক্যালিপার্সটার মূল কাজ কি। ওকে, এবার দেখো তোমরা ল্যাবে গেলেই ভার্নিয়ার ক্যালিপার্স দেখতে পাবে। ওকে, অনেকগুলো করে থাকে প্রত্যেক ল্যাবেই, তোমরা প্রত্যেকে একটা একটা করে নিয়ে কোনো যদি পরিমাপ করতে চাও যে কোনো অবজেক্টের ডায়ামিটার বা গভীরতা বা আয়তন তোমরা নির্ণয় করতে পারবে। ওকে, এবারে দেখো এই মেজারমেন্টটা আমরা কীভাবে করবো, মানে কীভাবে রিডিং নেবো, সেটাও একটা মেন পার্ট এটার। তাহলে দেখো রিডিং কীভাবে নেওয়া হবে। প্রথমে ধরো ফর এক্সাম্পল আমি স্ফিয়ারটার জন্য করি, ঠিক আছে। স্ফিয়ারটার আমি ডায়ামিটার মনে করে নির্ণয় করতে চাইছি, তাহলে দেখো স্ফিয়ারটা এখানে চলে এসেছে। এবারে আমি এটাকে টাইট করে দিই। তো দেখো এটা কী করলাম, আমি একদম টাইট করে দিলাম। তোমরা যখন ইন হ্যান্ড করবে এটাকে বাস সরিয়ে এখানে নিয়ে আসবে, তাহলে দেখবে টাইট হয়ে যাবে এভাবে, ঠিক আছে। বা এখানে তোমরা এঁটে দেবে এটাকে, তাহলে এটা টাইট হয়ে যাবে। এখানে নিচে দেখো একটা এই মানে চাকা টাইপের আছে ছোটো, এইটাকে এইভাবে করে আমরা এটাকে কী করতে পারবো, স্লাইড করতে পারবো। ওকে, তাহলে দেখো যদি আমরা এটাকে এইভাবে ফিক্সড করে দিই, এই ফিক্সড করার পরে আমাকে দুটো স্কেলের রিডিং নিতে হবে। একটা দেখো এখানে আছে মেন স্কেল, একটা এর নিচে আছে ভার্নিয়ার স্কেল। তো প্রথমে আমাকে মেন স্কেলের রিডিং নিতে হবে এবং ভার্নিয়ার স্কেলের রিডিং নিতে হবে। এবং এখানে একটা লিস্ট কাউন্ট বলে ব্যাপার রয়েছে, এলসি, যেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। এই বিষয়টা কি, এটা এই পার্টিকুলার স্কেলটার জন্য ফিক্সড, কিন্তু এটা নেসেসারি নয় যে সব স্কেলের জন্যই ফিক্সড হবে। এটা কিভাবে নির্ণয় করতে হবে বিষয়টা কি আমি বলবো। তার আগে জাস্ট আমি একটা রিডিং নিয়ে দেখাই যে কিভাবে আমরা এক্সপেরিমেন্টের রিডিংটা নিই, তারপরে আমরা ভেতরে যাবো যে কেন এইভাবে করছি। ওকে, আপাতত দেখো যদি আমি মেন স্কেল রিডিংটা দেখি, প্রথমত দেখো মেন স্কেল রিডিংটা নির্ণয় করবে কি করে। প্রথমে দেখো আমি একটা বিষয় বলি তোমাদেরকে, যদি মনে করো আমি ইনিশিয়ালি দেখি স্কেলটা, দেখো ইনিশিয়ালি দেখুন এই জগুলো একদম মিলে গেছে এখানে। সেই মুহূর্তে দেখো এই দুটো জিরো, দেখো নিচে কি রয়েছে, ভার্নিয়ার স্কেল রয়েছে, এবং ভার্নিয়ার স্কেলে যে 10টা ঘর রয়েছে দেখো,
সেই 10টা ঘর হচ্ছে মেন স্কেলের দেখো 9টা ঘরের সঙ্গে কোয়েনসাইড হয়ে গেছে, মানে মেন স্কেলে যতটা অংশ জুড়ে 9টা ঘর আছে, ভার্নিয়ার স্কেলে ততটা অংশ জুড়ে 10টা ঘর আছে। এবং দেখো ভার্নিয়ার স্কেলে 0 এবং যে মেন স্কেলে 0 তারা একদম কোয়েনসাইড হয়ে রয়েছে, তার মানে কোনো রকম এরর নেই। আদারওয়াইজ কিন্তু এটা জিরো এরর একটা তৈরি হয় যদি এইদিকে চলে যায়, বা প্রথমে ইনিশিয়ালি স্টার্টিংয়ের সময়ে যদি মনে করো একটা ডিফারেন্স থাকে, তাহলে সেই স্কেলটাতে এরর আছে আমরা বলতে পারি, যেটাকে জিরো এরর বলা হয়। সেটা পজিটিভ জিরো এরর এবং নেগেটিভ জিরো এরর হয়, সেটা আমি এখন ডিসকাস করছি না। আপাতত আমি যেটা বলতে চাইছি, দেখো স্কেলটা আমাদের একদম এরর ফ্রি রয়েছে, জিরো কোয়েনসাইড করে রয়েছে ইনিশিয়ালি। এবার দেখো যখনই আমি এখানে একটা অবজেক্টকে রাখবো, তাহলে এইটা এদিকে স্লাইড করবে, তাহলে স্লাইড করলে আমরা একটা রিডিং পাবো। দেখো ভার্নিয়ার স্কেলটাও স্লাইড করবে আর এই জজটাও স্লাইড করবে। তাহলে দেখো যখনই আমি স্ফিয়ারটাকে এখানে রেখেছি, ভেবে দেখো কতটা স্লাইড করেছে। তাহলে এদিকে তো জিরো ছিলই, সেই জিরোটা আমি এখানে জিরোটাকে পেরিয়ে 1 আছে, তারপরে 2 আছে, মানে এখানে দেখো 1 2 3 4 5 আছে, এগুলো দেখাচ্ছে। ওকে, তাহলে দেখো আমি মেন স্কেল রিডিং কোনটা নেবো, যেটা হচ্ছে দেখবো যে যে ঘরটাকে মেন স্কেলে যে ঘরটাকে ভার্নিয়ার জিরোটা জাস্ট ক্রস করেছে। ভেবে দেখো ভার্নিয়ার জিরো এটা রয়েছে, দেখতে পাচ্ছ এটা ভার্নিয়ার জিরো, আর এটা হচ্ছে মেন স্কেলের যে ঘরটাকে ভার্নিয়ার জিরো ক্রস করেছে। তাহলে মেন স্কেলের এটা কত অ্যাকচুয়ালি 0.9, কারণ দেখো 1-এর ঠিক আগেরটা রয়েছে, তার মানে এটা কত 0.9, তাহলে 0.9 সেন্টিমিটার। তার মানে মেন স্কেল রিডিং যদি আমি এখানে বলি, আমার মেন স্কেল রিডিং হয়ে যাবে 0.9 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো ভার্নিয়ার স্কেল রিডিং আমরা কীভাবে নেবো, আমরা দেখবো এই যে ভার্নিয়ারের যে ঘরগুলো রয়েছে, এই যে দাগগুলো রয়েছে, এটা মেন স্কেলের কোন দাগটার সঙ্গে একদম এক্স্যাক্টলি কোয়েনসাইড হয়ে গেছে। তুমি যদি এখানে দেখো যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইটথ 9, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এইটথ 9, তাহলে এটা 0, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ 8, 8 নম্বর ঘরটা। ওকে, তাহলে দেখো 8 নম্বর যে ঘরটা রয়েছে, ভেবে দেখো 8 9 10, 8 নম্বর ঘরটা কিন্তু একদম মেন স্কেলের সঙ্গে কি হয়েছে, কোয়েনসাইড হয়ে গেছে। তাহলে ভার্নিয়ার স্কেল রিডিং হলো 8। ক্লিয়ার? তাহলে দেখো ভার্নিয়ার স্কেল রিডিং হলো 8। দেখো এবার আমি লিখছি ব্যাপারটা, এবার আমি ব্যাপারটা লিখছি, রিডিংটা আমরা কীভাবে ক্যালকুলেট করব। ওকে, তাহলে দেখো এখানে কি হলো আমাদের, যে ভার্নিয়ার মেন স্কেল রিডিং আমি যদি MSR লিখি, MSR ইজ দ্য মেন স্কেল রিডিং অ্যান্ড দ্যাট ইজ 0.9, দিস ইজ ইন সেন্টিমিটার, অবভিয়াসলি 0.9 সেন্টিমিটার। ক্লিয়ার? এবার দেখো ভার্নিয়ার স্কেল রিডিং আমরা কি দেখলাম, যে কত নম্বর দাগটা মিলেছে সেইটাই ভার্নিয়ার স্কেল রিডিং, এটা সিম্পল 8 লিখবো। এরপরে দেখো লিস্ট কাউন্ট আমাদের এখানে গিভেন রয়েছে, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার, লিস্ট কাউন্ট হচ্ছে যে 0.01 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে টোটাল যে রিডিংটা হবে সেটা যদি আমি TR বলি, বুঝো, সেটা যদি আমি TR বলি, তাহলে TR ইজ অ্যাকচুয়ালি মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট, ভার্নিয়ার স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট। সো দিস ইজ দ্য টোটাল রিডিং। কেন হচ্ছে এগুলো সব বলবো, আমি বাস এক্সপেরিমেন্টে কী হচ্ছে আগে সেটা বলছি, কীভাবে আমরা রিডিং নিচ্ছি। তাহলে দেখো মেন স্কেল রিডিং ইজ হোয়াট 0.9 সেন্টিমিটার প্লাস, ভেবে দেখো ভার্নিয়ার স্কেল রিডিং কত ছিল 8, আর লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। তার মানে ফাইনালি কত হচ্ছে, ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে লিখছি 0.9 সেন্টিমিটার প্লাস দেখো 0.08 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে টোটাল রিডিং হচ্ছে 0.98 সেন্টিমিটার। সো দিস ইজ দ্য ডায়ামিটার অফ দিস স্ফিয়ার। ক্লিয়ার? এখন প্রশ্ন হতে পারে যে কেন এই বিষয়টা আমরা করছি, কেন শুধুমাত্র মেন স্কেল লাগিয়ে আমরা পরিমাপ করছি না, ভার্নিয়ার স্কেলের এখানে কি কাজ রয়েছে, কেন আমরা ভার্নিয়ার স্কেলের সঙ্গে এই লিস্ট কাউন্ট বলে একটা বিষয় গুণ করছি, তারপরে কেন আমরা এরকমভাবে রিডিংটা নিচ্ছি, কি সুবিধা হচ্ছে, কি এক্সাক্ট ক্যালকুলেশন হচ্ছে, কি অ্যাকুরেট ক্যালকুলেশন হচ্ছে, সেইটা আমরা এবারে একটু বোঝার চেষ্টা করব। তো তার জন্য আমি একটা সিম্পল বিষয়ে তোমাদের কাছে যাই। দেখো এই যদি আমরা থিওরি পার্টটাতে যাই তাহলেই বুঝতে পারবে বিষয়টা। দেখো এখানে দেখো আমরা প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এই ভার্নিয়ার কনস্ট্যান্টটা আসলে কি, ভার্নিয়ার কনস্ট্যান্ট আসলে কি এবং এটা কেন নির্ণয় করা হচ্ছে। দেখো আমি সিম্পল একটা বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে কোনো একটা আমি যদি র্যান্ডাম ক্যালকুলেশনের কথা বলি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। ফর এক্সাম্পল আমি যে কোনো র্যান্ডাম মনে করি এখানে কোনো একটা বস্তু দেওয়া হয়েছে, সাপোজ মনে করো এই অবস্থায় রয়েছে, ফর এক্সাম্পল আমি বলছি, সাপোজ মনে করো এই অবস্থাতে রয়েছে, মনে করো দেখো এই অবস্থাতে রয়েছে, আমি রিডিংটা দেখছি এই অবস্থায়, মনে করো এখানে কোনো একটা বস্তু আছে, তারপরে রিডিংটা এই অবস্থায় রয়েছে। তো এইখানে দেখো একটা বিষয় তুমি লক্ষ্য করতে পারবে, এখানে একটা বিষয় তুমি লক্ষ্য করতে পারবে
যে প্রথমে দেখো এই দুটো জিরো, যেটা ভার্নিয়ার স্কেলের জিরো ছিল আর মেন স্কেলের জিরো ছিল, একই জায়গায় ছিল। তার মানে আলটিমেটলি আমরা যদি বলি যে কতটা রিডিং বা কতটা লেন্থ এখানে হয়েছে, সেটা ডিপেন্ড করবে যে ভার্নিয়ারের জিরোটা পরে কোথায় গেছে। প্রথমে তো ভার্নিয়ার জিরো আর মেন জিরো একই জায়গাতে ছিল, আর পরে ভার্নিয়ার জিরোটা কোথায় গেছে, পরে দেখো ভার্নিয়ার জিরোটা এইখানে এসছে। কিন্তু এই যে ভার্নিয়ার জিরোটা যে পজিশনে আছে এই মুহূর্তে, সেই পজিশনে দেখো, সেই পজিশনটা আমরা কিন্তু মেন স্কেলে কত সেটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি না। কারণ দেখো এইটা ঠিক এই দাগটা এবং এই দাগটার একটা মাঝামাঝি জায়গায় এসে পৌঁছেছে। তাহলে আমরা মেন স্কেলে কতটুকু বুঝতে পারছি, মেন স্কেলে বুঝতে পারছি দেখো 2 1 2 3 4 5 6, মানে 2.6 অবধি আমরা বুঝতে পারছি। 2.6 অবধি মেন স্কেলে আমরা বুঝতে পারছি যে 2.6 সেন্টিমিটার তো এই লেন্থটা গেছেই। কিন্তু আরও একটু বেশি লেন্থ গেছে ভেবে দেখো, 2.6 এর পরেও আরও একটা সামান্য অংশ রয়েছে। ওই যে 2.6 এর পরে সামান্য অংশটা রয়েছে, ওইটা আমরা কি করে ক্যালকুলেট করব? ওইটা ক্যালকুলেট করার জন্য আমরা এই ভার্নিয়ার স্কেলটা এখানে লাগিয়েছি। বোঝা গেল? এখন দেখো ওই বিষয়টা এই ভার্নিয়ার স্কেল কি করে ক্যালকুলেট করবে, ভালো করে বোঝো। দেখো ভার্নিয়ার স্কেল আমরা প্রথমে একটা যখন কনস্ট্রাকশন করেছি, দেখো স্কেলটাকে যখন আমরা কনস্ট্রাকশন করেছিলাম বা তৈরি করেছিলাম, তখনই আমরা একটা বেসিক ফিচার্স এর মধ্যে লাগিয়ে দিয়েছি, যেটা হচ্ছে এই ভার্নিয়ার স্কেলের যে 10টা ঘর রয়েছে, আর সরি মেন স্কেলের যে 10টা ঘর রয়েছে আর ভার্নিয়ার স্কেলেরও 10টা ঘর রয়েছে, কিন্তু ভার্নিয়ার স্কেলের যে 10টা ঘর তুমি দেখো একটু লক্ষ্য করে, এইটুকুর মধ্যেই এটা কিন্তু কভার হয়ে গেছে। মানে মেন স্কেলের যেখানে 9টা ঘর, সেখানে ভার্নিয়ার স্কেলের যে 10টা ঘর সেটা কোয়ানসাইড হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেল যে প্রত্যেকটা ভার্নিয়ার স্কেল এবং মেন স্কেলের যে রিডিং, তার মধ্যে একটা ডিফারেন্স আমরা তৈরি করে রেখেছি। কত ডিফারেন্স তৈরি করে রেখেছি ভালো করে বোঝো। কত ডিফারেন্স তৈরি করে রেখেছি, ওই ডিফারেন্সটা হচ্ছে লিস্ট কাউন্ট। মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের রিডিং এর মধ্যে যে ডিফারেন্সটা আমরা তৈরি করে রেখেছি, সেই ডিফারেন্সটাই হচ্ছে যে লিস্ট কাউন্ট। কত ডিফারেন্স তৈরি করে রেখেছি ভেবে দেখো। ফাইনালি যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা একদম ফাইনালি যাই, দেখো লাস্টে গিয়ে যে ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা কত, একটা ঘরের ডিফারেন্স, এইটুকু ডিফারেন্স দেখতে পাচ্ছি। একটা ঘরের ডিফারেন্স মানে কত, 0.1 সেন্টিমিটার, হ্যাঁ কি না? 0.1 সেন্টিমিটার। তার কারণ টোটাল 10টা ঘরে তো 1 সেন্টিমিটার হয়েছে, তাহলে প্রত্যেকটা ঘরের 0.1 0.1 0.1 0.1 করে তো হয়েছে 1 সেন্টিমিটার। কি বললাম বুঝতে পারছো? তাহলে দেখো যখন আমি পুরো ভার্নিয়ার স্কেলটাকে এখানে রেখেছি, এটা ভার্নিয়ার স্কেল আর এটা হচ্ছে যে মেন স্কেলের পুরো 10 ঘর, তাহলে এদের মধ্যে এই ডিফারেন্সটা তৈরি হয়েছে 10 নম্বর ঘরে গিয়ে। 10 নম্বর যে দাগটা, সেই 10 নম্বর দাগটা যখন এখানে গিয়ে পৌঁছেছে, যেটা হচ্ছে যে মেন স্কেলের 9 নম্বরের সঙ্গে কোয়েনসাইড হয়েছে, তখন কতটা ডিফারেন্স তৈরি করেছে? বাস 0.1 সেন্টিমিটার ডিফারেন্স তৈরি করেছে, ভালো করে বোঝো। তাহলে প্রত্যেকটা ঘর কত করে ডিফারেন্স তৈরি করছে? প্রথমে দেখো এই যে ভার্নিয়ার স্কেলের একটা যে দাগ ছিল আর এইটা ছিল মেন স্কেলের দাগ, দেখো সামান্য একটু ডিফারেন্স আছে, কিন্তু একদম এক্সাক্ট নেই, সামান্য ডিফারেন্স আছে। পরে ডিফারেন্স একটু আবার বেড়েছে, তারপরে ডিফারেন্সটা আবার বেড়েছে, তারপরে ডিফারেন্সটা আবার বেড়েছে, তারপরে ডিফারেন্সটা আবার বেড়েছে। এইভাবে ডিফারেন্সটা বাড়তে বাড়তে একটা সময় গিয়ে পুরো 0.1 সেন্টিমিটারের ডিফারেন্স তৈরি করেছে। তার মানে প্রত্যেকটা ডিফারেন্স 0.01 করে বাড়ছে। তাহলে প্রথম ঘরটাতে 0.01 সেন্টিমিটার ডিফারেন্স তৈরি করেছে, দ্বিতীয় ঘরটাতে 0.02 সেন্টিমিটার ডিফারেন্স তৈরি করেছে, তৃতীয় ঘরটাতে 0.03 সেন্টিমিটার ডিস্টেন্স ডিফারেন্স তৈরি করছে। তার মানে প্রত্যেকটা ঘর যে ডিফারেন্সটা তৈরি করছে, মানে একটা মেন স্কেল ডিভিশন, 1 মেন স্কেল ডিভিশন মাইনাস 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন যেটা করছে, 1 ভার্নিয়ার স্কেল ডিভিশন যেটা করছে সেটা হচ্ছে কত, 0.01 সেন্টিমিটার। আমি একদম রিয়েলিটিটা বললাম, কোনো ফর্মুলা ইউজ না করে, যাতে করে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। তাহলে এই 0.01 সেন্টিমিটার প্রত্যেকটা ঘর ডিফারেন্সটা তৈরি করে রেখেছে। তাহলে যত নম্বর ঘরটা এখানে গিয়ে মিলেছে, দেখো 10 নম্বর ঘরটা এখানে গিয়ে মিলেছে এর সঙ্গে একদম ভার্নিয়ার স্কেলের সঙ্গে, ওই জন্যে 10 নম্বর ঘরটা 10 ইন্টু 0.01, দ্যাট ইজ 0.1 সেন্টিমিটার ডিফারেন্স তৈরি করছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে দেখো যখন আমরা কোনো একটা রিডিং নিচ্ছি, ফর এক্সাম্পল এটাকে আমি একটু সরিয়ে, জাস্ট এ মিনিট, এটাকে আমি একটা সরিয়ে যে কোনো একটা রিডিং আমি নিয়ে গেলাম র্যান্ডামলি, দেখো ভেবে দেখো ফর দিস। তাহলে দেখো এখানে যদি আমি মেন স্কেল রিডিংটা দেখি,
সেই মেন স্কেল রিডিংটা কত দেখতে পাবো? মেন স্কেল রিডিং আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো 3.56, দিস ইজ 3.6। কিন্তু 3.6 এর পরে এক্সট্রা কতটুকু গেছে এটা কি করে বুঝবো? সেটা বুঝতে পারবো কি করে না, দেখো এইখানে যত নম্বর ঘরটা মেন স্কেলের সঙ্গে কোয়েনসাইড করবে, দেখো ওখানে যেমন 10 নম্বর ঘরটা কোয়েনসাইড করেছিল, তার ফলে কতটা ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছিল 10 ইন্টু দিস। তাহলে এখানে দেখো যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলের, এইখানে 3.6 এর পর এই যেটুকু অংশে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে মেন স্কেল এবং ভার্নিয়ার স্কেলে, সেই ডিফারেন্সটা আমরা কি করে পাবো? যে প্রত্যেকটা ঘর সরে 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 কোনখানে যে মেন স্কেলকে কোয়েনসাইড করেছে। তাহলে মেন স্কেলকে কোনখানে কোয়েনসাইড করেছে, দেখো 1 2 3 সরি 0 1 2 3 4 5 6, 6 নম্বরে গিয়ে একদম কোয়েনসাইড। তাহলে 6 নম্বরে গিয়ে যদি একদম কোয়েনসাইড করে, 6 নম্বরে গিয়ে যদি একদম কোয়েনসাইড 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 6 নম্বরে 0 1 2 3 4 5 6 6 নম্বরে কোয়েনসাইড করেছে। তার মানে 6 নম্বরে কোয়েনসাইড করেছে মানে কি, মানে কি 0.1 প্লাস 0.1 প্লাস 0.1 প্লাস 0.1 করে 6 নম্বরে গিয়ে অতটা এক্সট্রা ডিস্টেন্স মেন যে ভার্নিয়ার স্কেলটা সরেছে। তার মানে এই যে ডিস্টেন্সটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, পরিমাপ করতে পারছিলাম না, এইটা সেই ডিস্টেন্সটা হচ্ছে কত না 6 ইন্টু 0.01। ওকে, তাহলে ভার্নিয়ার যে স্কেলের রিডিং সেটা হচ্ছে যে 6, ভার্নিয়ার স্কেলের যে রিডিং সেটা হচ্ছে যে 6, আর লিস্ট কাউন্ট যেটা সেটা হচ্ছে যে 0.01 সেন্টিমিটার। তাহলে এই দুটোতে গুণ করে এই রিডিংটাকে আমরা এই এক্সট্রা ডিস্টেন্সটা নির্ণয় করছিলাম, যে 3.6 এর পর আর কতটা জিরোটা অ্যাহেড আগে গেছে। ওকে, তাহলে সেইটা তখন আমরা টোটাল রিডিং বলছি, যে সেটা হচ্ছে যে মেন স্কেল রিডিং প্লাস নাম্বার অফ ভার্নিয়ার লাইন্স coincide with the main scale into 0.01, that is least count. So it will be 3.6 plus 0.06. Okay, so the final reading will be 3.66 centimeter. এবারে এটা আমরা দুবার তিনবার বারবার রিডিং নিয়ে অ্যাভারেজ ভ্যালু নির্ণয় করি, বাট দিস ইজ দ্য মেন সিনারিও, যে ভার্নিয়ার স্কেলটা আমরা কেন ইউজ করছি এই যে একটু এক্সট্রা ডিস্টেন্সটা পরিমাপ করার জন্য। কারণ দেখো মেন স্কেলের একটা লিমিটেশন আছে। মেন স্কেলের কি লিমিটেশন না, মনে করো সাপোজ 3.1 এবং 3.2 এর মাঝখানে যদি কোনো লেন্থ পড়ে যায়, তাহলে সেইটা আমরা এক্সাক্ট যে তার ফিগারটা সেটা আমরা বলতে পারবো না, 3.1 এর পরে সামথিং কিছু বলে দিই। তাহলে এই 3.1 এর পরে আর কতটা ডিস্টেন্স গেছে সেইটা কে মেজার করছে? ভার্নিয়ার স্কেল। সেইটা মেজার যাতে ভার্নিয়ার স্কেল করতে পারে সেই জন্যই আমরা কি করেছি, এই কনস্ট্রাকশনটা করে রেখেছি, যে একটু ডিফারেন্স করে দিয়েছি ভার্নিয়ার স্কেলের আর মেন স্কেলের, যাতে করে কি হয় না প্রত্যেকটা ঘর 0.01 এর ডিফারেন্স তৈরি করে। ওকে, তাহলে দেখো যে ঘরটা যে মিলবে এখানে ফাইনালি দেখো এখানে ঘরটা যে সঙ্গে মিলছে, 10 নম্বর ঘরটা যখন এর সঙ্গে মিলছে ততক্ষণে কত ডিফারেন্স হয়ে গেছে 0.1 সেন্টিমিটার। তাহলে একটা ঘর ফার্স্ট ঘরটা যদি মিলে, তাহলে ফার্স্ট ঘরটা কত ডিফারেন্স তৈরি করবে 0.01, সেকেন্ড ঘরটা যদি মেলে 0.02, থার্ড ঘরটা যদি মেলে 0.03। তাহলে ওই যে এক্সট্রা ডিস্টেন্স যেটা যাচ্ছে সেটা কিন্তু ওই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা সেইটার সঙ্গে যদি নাম্বার অফ ভার্নিয়ার লাইন্সটাকে গুণ করি তাহলে আমরা পাচ্ছি। বোঝা যাচ্ছে? তাহলে ওই জন্যে আমরা কি করছি না এর অ্যাকচুয়ালি আমরা ভার্নিয়ার স্কেলটাকে যোগ করে বা ভার্নিয়ার কনস্ট্যান্টটাকে এর সঙ্গে অ্যাড করে আমরা অ্যাকচুয়ালি আরও মোর অ্যাকুরেট মেজারমেন্ট, আরও যে মানে মোর সিগনিফিকেন্ট ডিজিট অবধি আমরা যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তার কারণ হচ্ছে ভেবে দেখো এখানে সবচাইতে যে স্মলেস্ট পসিবল ভ্যালু এই ইনস্ট্রুমেন্টটাতে মেজার করতে পারছে সেটা হচ্ছে 0.01 সেন্টিমিটার। 0.01 সেন্টিমিটার যেটা কিন্তু লিস্ট কাউন্ট। 0.01 সেন্টিমিটার সবচেয়ে কম, তার থেকে কম নির্ণয় করতে পারবে না। 0.001 সেন্টিমিটার যদি আমরা মাপতে চাই সেটা আমরা পারবো না, কারণ এর প্রত্যেকটা ঘরের যে ডিফারেন্সটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে মানে যেটা মেন স্কেল ডিভিশন আর ভার্নিয়ার স্কেল ডিভিশনের মধ্যে ডিফারেন্সটা তৈরি করে প্রত্যেকটা ঘরের জন্য আমরা 0.01 সেন্টিমিটার বরাদ্দ করে রেখেছি। তাহলে সবচেয়ে যে স্মলেস্ট পসিবল ভ্যালু, দেখো যদি ফার্স্ট ঘরটা মনে করো কোয়েনসাইড করে, ভেবে দেখো মনে করো এমন একটা আমি এখানে লেন্থ মেজার করেছি যাতে করে ভার্নিয়ার স্কেলের ফার্স্ট যে ঘরটা সেটা মেন স্কেলের এখানে সঙ্গে মিলে গেল, মেন স্কেলের যে ফার্স্ট ঘরটার সঙ্গে মিলে গেল, তাহলে মিনিমাম কত ডিস্টেন্স মেজার করবে 0.01। কারণ দেখো 0.01 পিছিয়ে ছিল, ফার্স্ট যে ঘরটা ছিল ভার্নিয়ারের যেটা মেনের ফার্স্ট ঘরটা তার থেকে 0.01 সেন্টিমিটার পিছনে ছিল। তাহলে যদি ওটা মনে করো বাস ওর সঙ্গে মিলে যায়, ফার্স্ট ঘরটা যদি মিলে যায় তাহলে আমার কত রিডিং দিবে 0.01 সেন্টিমিটার। তার মানে সবচেয়ে স্মলেস্ট যেটা মেজারমেন্ট এই ইনস্ট্রুমেন্ট আমাকে দিতে পারছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট কাউন্ট। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লিস্ট কাউন্ট। নামটা দেখো লিস্ট কাউন্ট, সবচেয়ে লিস্ট যে কাউন্টটা এ করতে পারছে সেটাই লিস্ট কাউন্ট।
অ্যাকচুয়ালি। বাকি আমরা বিভিন্ন রকম ম্যাথমেটিক্স দিয়ে ফর্মুলা দিয়ে বিষয়টাকে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি লিস্ট কাউন্ট বলতে ওটাই বোঝাচ্ছে। ওকে, তাহলে দেখো আমরা ভার্নিয়ার স্কেলটা কী জন্য ইউজ করছি? আরও সূক্ষ্ম মেজারমেন্টের জন্য। যে আমরা যেমন বলছিলাম যে 2.3 আর 2.4 মাঝে কোনো একটা লেন্থ পড়ে গেছে, তাহলে যে 2.3 থেকে আর কতটা এক্সট্রা ডিস্টেন্স গেছে সেইটা কে মেজার করছে? ভার্নিয়ার স্কেল। তো সেটা ভার্নিয়ার স্কেল কীভাবে মেজার করছে না, ভার্নিয়ার স্কেলে যত ঘর ভার্নিয়ার স্কেল থেকে আগে গেছে, তাহলে সেটা প্রত্যেকটা ঘর যদি আগে যায় তাহলে 0.01 করে যাচ্ছে, তাহলে কতগুলো ঘর আগে গেছে আমরা কি করে বুঝবো কত নম্বর ঘরটা মেন স্কেলের সঙ্গে কোয়েনসাইড করেছে? তাহলে সেটা দিয়েই হয়ে যাবে। ক্লিয়ার? আমার মনে হয় এই পুরো কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এক্সপেরিমেন্টটা তোমরা করতেই পারো বিভিন্ন এগুলো নেই, ঠিক আছে? তো যাদের ল্যাব ফ্যাসিলিটি নেই তারা কিন্তু এটা ইউজ করে নিজেরাই এক্সপেরিমেন্ট করতে পারো এবং এক্সপেরিমেন্ট রিডিং টিডিং নিতে পারো। ও ল্যাব, ঠিক আছে, গুগলে ও ল্যাব সার্চ করলে তোমরা পাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।